ক্ষমা প্রার্থনা বা নিজের পাপ মোচনের জন্য ইস্তেগফার পড়ার জরুরি। ইস্তেগফার অর্থ ক্ষমা প্রার্থনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ইস্তেগফার পড়তেন এবং সাহাবীদেরকেও তিনি ক্ষমা প্রার্থনার জন্য আদেশ দিয়েছেন। এর মাধ্যমে আল্লাহ তাআলা গুনাহ মাফ করেন এবং মর্যাদা বৃদ্ধি করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে বলেছেন, আল্লাহর শপথ, আমি প্রত্যেক দিন আল্লাহর কাছে ৭০ বারেরও বেশি ইস্তেগফার ও তওবা করে থাকি। সহিহ বুখারী হাদিস নাম্বার ৬৩০৭। অপর এক হাদিসে আবু হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেই মহান সত্তার কসম যার হাতে আমার জীবন আছে, যদি তোমরা পাপ না করো তাহলে আল্লাহ তাআলা তোমাদেরকে নিশ্চিহ্ন করে দিয়ে তোমাদের পরিবর্তে এমন এক জাতি আনয়ন করবেন যারা পাপ করবে এবং আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনাও করবে, আর আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিবেন। সহিহ মুসলিম হাদিস নাম্বার ২৭৪৯। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সবসময় গুনাহ মাপ চাইতে থাকে, আল্লাহ তাকে প্রতিটি সংকীর্ণতা অথবা কষ্টকর অবস্থা থেকে বেরিয়ে আসার সুযোগ করে দেন, প্রতিটি দুশ্চিন্তা থেকে তাকে মুক্ত করেন এবং তিনি তাকে এমন সব উৎস থেকে রিজিক দেন যা সে কল্পনাও করতে পারে না। আবু দাউদ। অন্য এক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি তার পাপাচারের জন্য ইস্তেগফারের মাধ্যমে নিয়মিত আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইবে, আল্লাহ তাআলা তার দারিদ্র্য ঘুচিয়ে দিবেন, তাকে সব বিপদ আপদ থেকে রক্ষা করে সচ্ছলতা ও নিরাপত্তা দান করবেন। সে আল্লাহর রহমতে এমন উৎস থেকে রিজিক প্রাপ্ত হবে যা সে চিন্তাও করেনি। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বেশি বেশি ইস্তেগফার পড়ার তৌফিক দান করুন। আমিন।